চাল জমা ফুল সাঞ্জল পুজো দিয়ে হচ্ছে। এই ঠাকুরগুলোকে রাত্রেবেলায় বার করানো হবে। আজ গোয়ালতোড়ে আমাদের শীতলা পূজা, তার জন্য প্রচুর লোক জড়ো হয়েছে। রাত্রেবেলা দেখাবো শীতলা ঠাকুর বেরোয়, সবাই জল ঢালে, সেটা একটা ভিডিও দেখাবো আপনাদেরকে। এখন সবাই পুজোয় তো এসছে, সাঞ্জল দেওয়া হচ্ছে। পাশে সবাই সে চাল জমা করছে, আর পাশে আর একটা ফুল দেওয়া হচ্ছে। আর এই মন্দিরে পুজো দেওয়া হচ্ছে, মন্দিরে ঠাকুরটা দেখাচ্ছে। এখানে চাল জমা ফুল সাঞ্জল। আর এই হলো সে মন্দির, যে মন্দিরে পূজা দেওয়া হবে। আজকে ঠাকুর বেরাবে রাত্রেবেলায়। এই হলো সেই ঠাকুর, যে ঠাকুর পুজো দেওয়া হচ্ছে। এই ঠাকুরগুলোকে রাত্রেবেলায় বার করানো হবে। শীতলা মন্দিরে সবাইকে শরবত খাওয়ানো হচ্ছে, যারা যারা দূর থেকে এসছে পুজো দেওয়ার জন্য সবাইকে। আর এইখানে যারা টাকা ডোনেট করছে তার জন্য সম্ভবত কিছু একটা করা আছে এই ঘটের মধ্যে। আমার বন্ধু প্রণাম করে চলে এলো শীতলা মাকে। আর এই পূজারি বসে আছে এইখানে একটা, ওইখানে অনেক পূজারি, এইখানে একটা পূজারি। আজকের মাহলটা এরকমই, অনেকটা বাইরে থেকে প্রচুর লোক এসছে পুজো দিতে। দূরে সেই দেখুন মোটরসাইকেল নিয়ে প্রচুর লোক এসছে পুজো দিতে। ঠাকুরের জন্য বলতে যাচ্ছি, আজকে রাত্রে ঠাকুরের রাজা সবাইকে নিরামিষ খেতে এটা বলাচ্ছি। কয়েন চোরাটা দিয়ে ছোটবেলায় খেতাম। টাকা দিয়েছে? হ্যাঁ টাকা দিল? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, দুটা দিন একটা দিন। ছোটবেলায় খেতাম, ওই জন্য আর বাকি নেই এরকম কেমন খেতে। শীতলা ঠাকুর বেরিয়ে গেছে। প্রত্যেক শীতলা ঠাকুরকে জল দেওয়ার জন্য এখানে লাতা দিয়ে রেখেছে, কারণ গোবর হচ্ছে হিন্দুদের পবিত্র জিনিস, তাই এখানে লাতা দিয়ে পরিষ্কার করা হয়েছে। আর উপর দিকে ফুল লাটকানো আছে, চারদিকে চারদিকে এরকম করা আছে। ঠাকুর বেরিয়েছে। দূরে পালকি যে ঠাকুরটা, ওইটা হচ্ছে মনে হচ্ছে সেই দিক হয়ে গোয়ালতোড় একটা সাইডে বেরিয়ে যাবে। আর একটা আলাদা আছে, সেটা এইখানে সেইখানে এই দিক দিয়ে যাবে। বিভিন্ন সাইডে যাওয়ার জন্য 3-4টা পালকি বেরাবে ঠাকুরকে নিয়ে। এটা শীতলা ঠাকুর। আজকে সবাই নিরামিষ খেয়েছে, আজকে এটা জল ঢালার জন্য ঠাকুরের কাছে। এরপরে গাজন আরম্ভ হয়। ওই সাইডে জল দেওয়ার পর ওইদিকে চলে যাবে। আর একটা এসছে যেটা এই সাইড দিয়ে আসবে। বামুন ঠাকুর থাকে সাথে। পুরো গোয়ালতোড় দিয়ে আরম্ভ করে চারদিকে সমস্ত গ্রামে ঘুরে বেড়ায়। প্রত্যেকে আজকে জল ঢালে। আলো নিয়ে বেরিয়েছে, এটা বাইরে বাইরে ঘোরার জন্য, যাতে বাইরে অনেক রকম জায়গা আছে যেখানে আলো নাই, সেইখানে নিয়ে যাওয়ার জন্য হাতে আলো নিয়ে বেরিয়েছে। এবার জল ঢালাবে, দেখাচ্ছি কেমন করে। সামনে জলটা আছে, প্রণাম করছে। সাইডে যাবো প্ল্যান করছে বা কিছুটা হচ্ছে, সাথে বামুন ঠাকুর জল ঢেলে দিল। ঠিক করছে কোন দিকে যাবে। ওই সাইডে যাচ্ছে, এই সাইডে মনে অন্য পালকি যাবে। তার মানে সবাই শাঁখ বাজাচ্ছে, উলু দিচ্ছে। এইটা ওই সাইডে যাবে, আরেকটা বেরিয়েছে, এইটা মনে হয় সোজা সেই দিকে বেরাবে। পুরো গোয়ালতোড় দিয়ে পাশাপাশি সমস্ত গ্রামে ঘুরবে, তার জন্যে সারা রাত ধরে।
বায়না হচ্ছে, জল ঢালা হয়েছে। প্রদীপ দিয়ে জল ঢালা হয়েছে। তো এই হলো বাঙালিদের শীতলা পুজো, যেটা করা হয়। এরপরেই গাজন স্টার্ট হবে, কাল থেকে ভোক্তা আবার স্টার্ট হয়ে যাবে সবাই, এরকম আর কি নিয়ম। তো কিছুদিন মধ্যে একটা গাজন হবে, আমার শিবের পুজো হবে আর কি। তো সেটাও দেখাবো আপনাদেরকে। তো এইটার নিয়ম হচ্ছে এইখানে সবাই জল ঢালতে হয় আর কি। শীতলা ঠাকুর আগে সকাল যেটা দেখালাম সেটা দেখতে পাবেন আপনারা। ওইটা জল ঢালা হয় প্রত্যেকে ঢালে, গোয়ালতোড় পাশাপাশি সমস্ত এলাকা সারা হাত ধরে ওরা হচ্ছে মোটামুটি ঘুরতে থাকে। পুরো পাশাপাশি গ্রামে সবাই রেডি থাকে লাতা দিয়ে, যে সেইখানে টুপ রাখা থাকে, সেইখান থেকে জল ঢালা আর কি ঠাকুরগুলো পূজা করে। শীতলা ঠাকুরকে পূজা করে আজকের দিনে। আজকে সবাই নিরামিষ খেয়েছে, কালকেও নিরামিষ খেয়েছে। আজকে পুরো গোয়ালতোড় বা আমাদের পাশাপাশি সমস্ত জায়গায় নিরামিষ খাওয়া হয়েছে। আর সমস্ত দোকানও বন্ধ ছিল, যেটা হচ্ছে আমিষ খাবার বিক্রি করে সেই সব কিছু বন্ধ ছিল আজকে। তো এই হচ্ছে ব্যাপার, সবাইকে নিরামিষ খেতে হয়, নিয়ম আমাদের কালচারে।